দিনব্যাপী রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে উখিয়ার বেশ কয়েকটি ক্যাম্পে সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন বিভিন্ন দেশ এবং সংস্থার প্রতিনিধিরা। সকালে পরিদর্শন করেন তারা, আর এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানের আগ পর্যন্ত মানবিক সহায়তা চালু রাখার আহ্বান জানান অতিথিরা। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন তারা। আর এই সম্মেলন একদিকে যেমন প্রত্যাবাসন, আর অপরদিকে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। এর মধ্য দিয়ে শেষ হয়েছে রোহিঙ্গা সংকটের উত্তরণ নিয়ে 3 দিনের আন্তর্জাতিক অংশীজন সম্মেলন। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী মারুফা রহমান। তিনি আছেন কক্সবাজারে। যুক্ত হচ্ছি মারুফার সঙ্গে। মারুফা, জানাবেন 3 দিন ব্যাপী এই যে অংশীজন সংলাপ, সেটা তো শেষ হলো, সেক্ষেত্রে অংশীজন সংলাপ থেকে কি কি সুপারিশ উঠে এসেছে, আর এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মারুফা, জানতে চাচ্ছিলাম যে 3 দিন ব্যাপী যে অংশীজন সংলাপ সেটি তো শেষ হচ্ছে, সেক্ষেত্রে এই সংলাপ থেকে আসলে কি কি সুপারিশগুলো উঠে এসেছে এবং এই নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সংলাপে আসলে রোহিঙ্গা প্রতিনিধিরা যেই সুপারিশগুলো করেছে সেটি হচ্ছে তাদের নিরাপদ প্রত্যাবাসন এবং তাদের যে খাদ্য সহায়তা কমে গেছে, আর্থিক সহায়তা কমে গেছে, সেই বিষয়গুলোর আশু সমাধান তারা চেয়েছে এবং ক্যাম্পের ভেতর নিরাপত্তা, আইন শৃঙ্খলা জড়িত যে বিষয়গুলো সেগুলো তারা তুলে ধরেছে এবং মিয়ানমার থেকে যে এখনো রোহিঙ্গারা আসার জন্য যারা পাইপলাইনে আছে সেই ইস্যুগুলো এসেছে। সব মিলিয়ে এখানে রোহিঙ্গা প্রতিনিধিরা ছাড়াও যারা অংশগ্রহণ করেছিলেন অংশীজনরা, এখানে রাজনৈতিক অংশীজনরা বক্তব্য রেখেছে। গতকালকে প্রধান উপদেষ্টা নিজে বক্তব্য রেখেছে। সেখানে প্রধান উপদেষ্টার দিক থেকে সুপারিশ ছিল এটি কেবলমাত্র বাংলাদেশের সংকট নয়, এটি একটি বৈশ্বিক সংকট এবং এইটির সমাধান করতে গেলে, স্থায়ী সমাধান করতে গেলে আসলে সারা বিশ্বকেই এগিয়ে আসতে হবে। তো এখানে সারা বিশ্বের যে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিল তাদের সকলকেই এই বিষয়ে আওয়াজ তোলার আহ্বান তিনি জানিয়েছেন এবং একই সাথে বাংলাদেশের রাজনৈতিক অংশীজন যারা, তারাও এই ইস্যুতে কথা বলেছেন এবং তাদের সুপারিশগুলো রেখেছেন কিভাবে এই সংকটকে মোকাবেলা করা যায় এবং কিভাবে আরও রোহিঙ্গা যেন না ঢুকতে পারে সেটিকে ঠেকানো যায় এবং নিরাপদ প্রত্যাবাসন কিভাবে নিশ্চিত করা যায়, আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়টিকে নিয়ে আরও কিভাবে এই বিষয়কে গতি দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গন থেকে যারা সাংবাদিকরা এসেছিলেন তারাও প্রশ্ন করেছিলেন। কালকে নিরাপত্তা উপদেষ্টা কিন্তু বলেছেন যে মিয়ানমার কর্তৃপক্ষ এবং আরাকান আর্মির সঙ্গেও আলাপ চলছে। তো সব মিলে জাতিসংঘের সাধারণ অধিবেশন 30 সেপ্টেম্বর আরও একটি বড় সম্মেলন হবে। সেখান থেকেই আসলে এই সুপারিশগুলোর ভিত্তিতে কোনো সিদ্ধান্ত হলো কিনা সেই বিষয়ে আসলে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তো আজকে আসলে ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে, এই প্রতিনিধি দলের ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল 3 দিনের এই সম্মেলন। মারুফা, ধন্যবাদ আপনাকে।